আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, 14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। দীর্ঘ 16টি বছর পর এবার জনগণ ভোট দিতে পারবে। 16টি বছর কেউ ভোট প্রদান করতে পারেন নাই। আমি আশা রাখব এবারের ভোট যেন যারা নতুন ভোটার হয়েছে তারা সহ প্রত্যেকেই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় এবং সবাই যেন ভোট দিতে পারে। এই জন্য সরকারকে এবং প্রশাসনকে অবশ্যই এই দিক খেয়াল রাখতে হবে। আমরা যারা তরুণ ভোটার, আমাদের যাদের প্রথম ভোট, আমরা যেন হাসি খুশি আনন্দে বিনা বাধায় আমরা যেন ভোট দিতে পারি, সেই বিষয়ে সরকারকে এবং প্রশাসনকে সজাগ রাখতে হবে। আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত যে আমরা এবার ভোট দিতে পারব। আমরা চাই একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক, নির্বাচিত একজন নেতা অভিভাবক হোক। এটি দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং দেশের সার্বভৌমত্বের জন্য নিরাপদ এবং সামনের দিকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটা আমি আশা করি। সর্বশেষ কথা একটাই, আমার বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক দলদের প্রতি, কেউ কারো প্রতি দ্বন্দ্বে যে ভোট যেন বানচাল না হয়, সেই দিকে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলদের সজাগ থাকতে হবে। আপনারা আমাদের সকলকে বিভ্রান্তমূলক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আমি সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সকলের প্রতি আমার আহ্বান। কারণ আমরা 16টি বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, ভোট দিতে পারি নাই, এটা সবাই জানে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্তির মুখে চলে গিয়েছিল। সেখান থেকে আবারও ফিরে এসে নতুন করে আবারও জেগে উঠেছে বাংলাদেশ। এই সোনার বাংলাদেশকে, এই সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে হলে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি বলবো 14 ফেব্রুয়ারি নির্বাচনে সমস্ত শ্রেণী পেশার মানুষ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ডাক্তার, শ্রমিক, কৃষক, জনতা, মেহনতি মানুষ সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক অবস্থান করে যেন ভোট প্রদান করতে পারে, তাদের পছন্দ প্রার্থীকে যেন ভোট প্রদান করতে পারে। সেই দিকে আইন শৃঙ্খলা এবং সরকারকে এবং প্রশাসনকে সজাগ দৃষ্টি থাকতে হবে। এই বলে আমি আজকের মতো ভিডিও বার্তা বিদায় নিচ্ছি। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।